ওয়েলকাম সবাইকে। আজকে আমরা কিছু ফানি ফানি ভিডিও দেখতে চলছি। চলো দেখি। ডান এই ফানি ভিডিওটা দেখতেছিলাম আর ভাবলাম একটা ফানি ভিডিও বানিয়েছি। এই দেখো, ও মা, এখানে কুকুরের নেশাবানি করে, মানে কুকুরের নেশাবানি করে। জীবনে প্রথম দেখলাম। তোমরা কি দেখেছো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। হিরে দিয়ে ঘর, হিরে দিয়ে কি করবো না ভাই। বান্দররা দেখি এখনকার মাস্তানি করে। ছি, চলো হয়তো কথা না বলে এটা দেখা যাক। তো এটা দেখি ফার্স্ট। রায়, আরে ভাই চলো कैसे দেখি। এই পৃথিবীতে বসবাসরত প্রাণীরা এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যেগুলো হয়রান করার মতো হয়ে থাকে, আর আমরা মানুষেরা যখনই এদের সম্বন্ধে জানতে যাই তখন এমনই কিছু দেখতে পাই যেগুলো থেকে বিজ্ঞানীদের শত বছরের রিসার্চ হার বেড়ে যায়। কখনো কখনো পশুরা এমন কিছু করে বসে যেগুলো দেখে নিজের চোখের পলক ফেলা যায় না, আবার কখনো এদের অদ্ভুত কর্মকাণ্ড দেখে নিজের হাসিকে আর ধরে রাখা যায় না। প্রাণীদের এমন কিছু হতভম্বকর, রোমাঞ্চকর ও হাস্যকর মুহূর্ত দেখানোর জন্য বাংলা কাউন্টডাউন আপনাদের জন্য একটি সিরিজ শুরু করেছে, যার 2টি পার্ট আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফানি অ্যানিমাল মোমেন্টস গট অন ক্যামেরা পার্ট 3। এখন যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন তা দেখে মনে হতে পারে পাখির একটি পুতুল দাঁড়িয়ে রয়েছে আর কয়েকটি বিড়াল পুতুলকে বোঝার চেষ্টা করছে, কিন্তু আসলে এমনটা নয়। যেখানে একটি বাবুই পাখি খাবার খেতে এসে বিড়ালের এরিয়ায় আটকা পড়ে যায় আর নিজেকে বাঁচাতে পুতুলের মতো স্থির হয়ে থেকে যায়। আল্লাহ, তুমি খেয়াল রেখো। অনেকক্ষণ ধরে বিড়ালেরা তাকে বোঝার চেষ্টা করেও বুঝে উঠতে পারে না। তাদের মধ্যে একটি বিড়াল তাকে হাত দিয়ে টাচ করেও বোঝার চেষ্টা করে। বাবুই পাখি বুঝে গিয়েছিল যদি বিড়াল হামলা করে তবে তাকে বিড়ালেরা কাঁচায় চাবিয়ে খেয়ে ফেলবে। এরই মধ্যে বাবুই পাখি যখন পালাতে চেষ্টা করে তখনই বিড়াল তাকে টার্গেট করে বসে, যার কারণে আবারও সে সেখানে স্থির হয়ে থেকে যায়। এরপর একটি বিড়াল টার্গেট থেকে কিছুটা দূরে গেলে বাবুই পাখি সুযোগ বুঝে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায়। কিছু পশু রয়েছে যারা অপরকে উস্কানিমূলক আচরণ দেখিয়ে মজা নিয়ে থাকে। যেখানে একটি টিয়া পাখি চুপচাপ বসেছিল আর তখনই পাশে থাকা অপর টিয়া পাখি তার কাছে গিয়ে একটি কিক মেরে বসে। আর কিক মেরে সেখান থেকে দূরে সরে যায়। বর্তমান জামানা বদলে যাবার সাথে সাথে পশুদের মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায়। যেখানে ইঁদুর বিড়ালের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেত, সেখানে ইঁদুরটি বিড়ালের কাছে গিয়ে বিড়ালের খাবার দখল করে খেতে দেখা যাচ্ছে। লড়াই করে তখন তারা জায়গা ও সময় আর এখানে দুটি বাচ্চা কুকুর মুরগির ফার্মের ভিতরে এসে লড়াই শুরু করে দেয়। পাশে থাকা মুরগিগুলো তাদের লড়াই দেখার জন্য চারিদিকে ঘিরে দাঁড়িয়ে যায়। দেখে মনে হচ্ছে ফাইট ক্লাবে দুটি কুকুর লড়াই করছে। হ্যামস্টার এমন একটি প্রাণী যা দেখতে অনেক কিউট হয়ে থাকে, আর এই কারণে অনেকেই এদেরকে পালন করতে ভালোবাসে। কিন্তু এখানে এই জনাব হ্যামস্টারের সাথে খাবার নিয়ে মশকরা করতে চেয়েছিল আর তাকে খাবার ঠিকভাবে খেতে দিচ্ছিল না, যার কারণে সে রাগ করে স্থির হয়ে থেকে যায়। আর মালিক তাকে খাবার এগিয়ে দিলেও সে কোনো মতেই খেতে রাজি ছিল না। আমি অনশন করুম, না খায় অনশন করুম, আমারও পান করছে। এখানে একটি চিড়িয়াখানায় কয়েকটি ভালুককে খাবার দূর থেকে চালিয়ে খেতে দিচ্ছিল আর ভালুক খাবার লুকিয়ে দিচ্ছিল, কিন্তু অপরদিকে থাকা একটি ভালুক হাত দিয়ে ইশারা করে হয়তো বলতে চেয়েছিল, আরে ভাই এদিকে একটু নজর দিন। জঙ্গলে নদী পার হবার সময় অন্যান্য পশুদের অন্তর কেঁপে ওঠে, কেননা নদীতে থাকা কুমির কখন তাদের আক্রমণ করে বসে। আর এখানে জিরাফ হয়তো বেঁচে থাকার হাল ছেড়ে দিয়েছিল, হয়তো নদীতে থাকা কুমিরকে দেখতে পাওয়া সত্ত্বেও কুমিরের ওপর পা রেখে পার হয়ে যায়। আমার মাথার মধ্যে রক্ত টকবক করে ফুটতাছে, তরে কই তাতে পথ ছাইরা খারাপ, নইলে কইলাম একটা অঘটন ঘটে যাইব। এবারে এই ক্লিপটি দেখে আপনি ভাবনায় পড়ে যাবেন, যেখানে চারটে পাখি মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে কিছু বলার চেষ্টা করছে। এমন মুহূর্ত দেখে এটাই মনে হয় তাদের মধ্যে কোনো সিরিয়াস কথা চলছে। পুলিশ স্টেশনে যাইয়া ফেন্সিলের কেস নিয়ে বস্তিতে আনা দাও, পাবলিককে বুঝাও তুমি একটি, তোমার ছবি পেপারও ছাপাইবো, টিভিতেও দেখাইবো, যাও যাও।
সিনেমাতে যখন দুটি খলনায়ক লড়াই করে তখন তা দেখতে ভালো লাগে, এমনই এখানে দুটি কুকুরকে লড়াই করতে দেখতে পাওয়া যায়। তাদের লড়াই চলাকালীন সময়ে আরো দুটি কুকুর সেখানে চলে আসে, আর তারা বুঝে গিয়েছিল এখানে থাকলে তাদের ওপর কয়েকটি মার পড়ে যেতে পারে। এমন অবস্থায় তারা সেখান থেকে চুপি চুপি কেটে পড়ে। আমি তোর বাইরে মাইরা ফেলাম, আল্লাহর কিরা আমি তোর বাইরে মাইরা ফেলামু। কখনো কখনো বানরদের মধ্যেও দাদাগিরি দৃশ্য দেখতে পাওয়া যায়, আর এখানে বানরটির দাদাগিরির লেভেল কিছুটা উপরেই ছিল, যে কিনা তার সামনে থাকা একটি বানরকে দেখিয়ে নিজে খাবার খেয়ে যাচ্ছে, আর বানরটিকে খাবার দেখিয়ে ললকাতে থাকে। যখনই সামনে থাকা বানরটি অন্যদিকে মাথা ঘুরায় তখনই তার মাথা টেনে তাকে খাবার দেখিয়ে ললকাতে থাকে। জিন্দগিতে আপনারা দেখি নাই, কিন্তু আপনার কথা শুনে বহুত কাজিন ঠিক করছি। কাজিন ঠিক বুঝে তাই তো নাকি আসলে হাসির ভিডিওগুলো ফানি ভিডিও দেখেছিলেন। এখানে একটি কুকুর একটি বিড়ালকে তার বাড়ির এরিয়ায় আসতে দেখে হামলা করার জন্য দৌড়ে যায়, কিন্তু হামলা করতে গিয়ে সিঁড়িতে পা পিছলে পড়ে উল্টে যায়, আর উল্টে গিয়ে বেচারি উল্টেই পড়ে থেকে যায়। বিড়ালটি কুকুরের এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। 2.5 কিলোমিটার দৌড়াইতে তোর এত কষ্ট লাগতাছে। তো গাইস আজকে এই পর্যন্ত, দেখার জন্য ভিডিওতে বাই বাই। তোরে দেখে বাই বাই করে আজকে এই পর্যন্ত। লাগছে।